নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন বোধ হয়। আমিও ভালো আছি। চলুন ভিডিওটা আজকে আরম্ভ করে দিই। চলুন ফাইনালি চলে যাই এই মণ্ডপের মধ্যে দিয়ে। বন্ধুরা, আজকে কি হয়ে গেছিলো, সকাল সকালে আমার সকাল সকাল বলতে গেলে আমাকে 2 দিন আগে ফোন করে বলেছিল যে আমার বিয়ের কুঞ্জ সাজাতে হবে। কে বলেছিল? আমার একজন কাজিন বলেছিল। তো বলছি যে আমার একটা বাজেট নেই, আমি কম খরচের ভিতরে একটা কুঞ্জ, ভালো কুঞ্জ চাই। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কম খরচের ভিতরে ভালো একটা কুঞ্জ আমি তৈরি করে দেবো, কোনো ব্যাপার নয় আমার জন্য। তার জন্য আমি চলে গেলাম। আমার কাছে ভালো ভালো ফুল ছিল বটে, কিন্তু ওনার চয়েস ছিল ইয়েলো অ্যান্ড পিঙ্ক। তো আমার কাছে ইয়েলো পিঙ্ক ছিল না, তার জন্য আমি ইয়েলো পিঙ্ক কালারের ফুল নিয়ে আসলাম। এদিকে 300, এদিকে 200-500 মতন ফুল নিয়ে আসলাম। তারপরে এই ফুল নিয়ে এসে এইভাবে করে ডেকোরেশন আরম্ভ করে দিলাম। নেট কাপড় দিয়ে সুন্দর করে চুন্নি দিয়ে এইভাবে টেনে দিলাম, আর উপরে সুন্দর করে এইভাবে বুফে লাগিয়ে দিলাম। আর এই ধারে আমার বোন আমাকে হেল্প করছে। আর প্রায় রাত্র হয়ে গেছিলো, কেননা আমি আবার সকাল দিকে উঠে যেতে হবে তিনসুকিয়া। তো ওইখানে আমার প্রিয়র একজনের বাড়ি, তো আমার প্রিয়র বাড়ি দিয়ে দেখা করার জন্য যেতে হবে। আর ফাইনালি যাচ্ছি এখন। আর আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, তিলিঙ্গা মন্দির দেখবো আসামের। আর চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এইভাবে পেয়ে গেলাম আমরা ধলা সদিয়া দলং। আর এইভাবে ধলা সদিয়া না, অ্যাকচুয়ালি বগিবিল দলং। আর ধলা সদিয়াটা ওই ধারে যেতে করে দেখতে পাচ্ছি। এখানে এই যে আমার বন্ধু অরূপ ফটো মারাতে ব্যস্ত। অরূপ আর এই ধারে আমার বন্ধু, নতুন বন্ধু, যাই হোক। আর এইভাবে আমার স্যার আছে, আমার প্রিয় ওই ধারে ছিল। আর এইভাবে তিলিঙ্গাগুলো এই ধারে বেঁধে দেওয়া হয়। আর বন্ধুরা, এখন যাচ্ছি শিবধাম। আর ওই যে দেখতে পাচ্ছেন পুচকুটা, এটা খুবই কিউট, আমাকে ফোনের মধ্যে কি সুন্দর কথা বলে। আর এখানে সামনে পেলে আমার থেকে